টাইফয়েডে আক্রান্ত হয়ে এখনও শিশুদের মৃত্যু লজ্জাজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্র থেকে সারা দেশে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, টাইফয়েড প্রতিরোধ করাই সরকারের লক্ষ্য। নাইম কামালের রিপোর্ট। দেশে প্রথমবারের মতো সরকারিভাবে শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান কার্যক্রম। সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। প্রথম দিনেই টিকার আওতায় আনা হয় এতিমখানা কেন্দ্রের 180 শিশু কিশোরকে। টিকা দিতে পেরে অনেকটাই উচ্ছ্বসিত শিশু ও অভিভাবকরা। টাইফয়েড জ্বরের জন্য প্রতি বছর অনেক শিশু মারা যায়, এই কারণে আমরা টাইফয়েড জ্বরের ইনজেকশন দিই। আমরা টাইফয়েড জ্বরের কারণে অনেকেই মারা যাচ্ছে, এটার এই টিকাটা দেওয়ার কারণে ওরা এই ঝুঁকি থেকে রক্ষা পাবে বা সব বাচ্চাকে এটা দেওয়া উচিত, তাহলে এই ধরনের সমস্যাটা আর হবে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা জানান, টাইফয়েডে প্রতি বছর মারা যায় 8,000 মানুষ, যা প্রতিরোধে এমন উদ্যোগ সরকারের। প্রতি বছর 8,000 মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাইলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। এবার আমরা 5,000 শিশুকে, যাদের বয়স 9 মাস থেকে 15 বছর, তাদের সবাইকে আমরা এই ভ্যাকসিনটা দেব। ডায়রিয়া, কলেরা আর পলিওর মতো টাইফয়েড নির্মূল করাই এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। একসময় বাংলাদেশে পোলিও অনেক শিশুকে জীবন নিয়েছে, অনেক শিশুকে পঙ্গু করে দিয়েছে। আজকে সেই পোলিও কিন্তু নাই। কাজে এটাকে আমরা প্রতিরোধ করতে চাই। এটা আপনাদের সহযোগিতায়, আল্লাহর রহমত করলে আমরা ইনশাল্লাহ এটা অ্যাচিভ করতে পারবো। 13 নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই ক্যাম্পেইনে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী 5 কোটি শিশু কিশোরকে বিনামূল্যে দেওয়া হবে 1 ডোজ ইনজেক্টেবল টাইফয়েড টিকা। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।